মেসির স্টাইলে চুল কাটে, রোনাল্ডোর স্টাইলে চুল কাটে, নেইমারের স্টাইলে চুল কাটে। লজ্জা হয় না মুসলমান? তোমার নবীর মাথার চাইতে তো সুন্দর কোনো মাথা আল্লাহ দুনিয়াতে বানান নাই। তোমার নবীর চেহারা মুবারকের চেয়ে তো সুন্দর কোনো চেহারা আল্লাহ বানান নাই। সেই চেহারা তোমার কাছে ভালো লাগে না, সেই মাথা তোমার কাছে ভালো লাগে না, কোন চেহারা নিয়ে নবীর সামনে যাইবা পানি পান করার জন্য? সেই দিন যদি আমার নবী কয় তুই তো রোনাল্ডোর দলের, তুই তো নেইমারের দলের, তুই মেসির দলের, ওখানে যা, তখন কি হবে? ওলামায়ে কেরাম এখানে আছেন, আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম নয়, আমার আপনার নবীর উপর এসে শুধু নবুয়ত খতম হয় নাই, আমার আপনার নবীর উপরে এসে হুসন জামাল তথা সৌন্দর্যও খতম। মানে আমার নবীর চেয়ে সুন্দর কোনো মানুষ আল্লাহ দুনিয়াতে পাঠান নাই, আর কোনোদিন পাঠাইবেনও না। শুধু একটা কথা আপনাদের মগজে দেওয়ার জন্য চেষ্টা করলাম যে কোন চেহারা নিয়ে যাবেন একটু চিন্তা করতে হবে। নবীর হাতের পানি ছাড়া কিন্তু আর পানি নাই, পানি পাওয়া যাবে না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাবেন। আবার সাথে কাহারো ব্যাপারে আমার নবী কিন্তু এটাও বলবেন, সোহকান লিমান গায়্যারা বাদি। আমার নবী কিন্তু কাউকে তাড়িয়েও দিবেন। আপনারা কি ওই দলে পড়তে চান না পানি পান করার দলে পড়তে চান? আল্লাহ যেন আমাদের সবাইকে ওই রকম যোগ্য হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সবাই বলি আমিন, আর জোরে বলি আমিন। তাহলে অবশ্যই আমাদের কিছু পরিবর্তন আনতে হবে। আমার ভাইয়েরা, নামাজ পড়তে হবে, সুন্নতের রঙে রঙিন হইতে হবে। সেই সাথে এই দৃঢ় প্রতিজ্ঞাও করতে হবে, আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমি আর নীরব থাকবো না। আমার ভাইরা, আমরা অত্যন্ত আশ্চর্যের সাথে লক্ষ্য করেছি বিগত অনেকগুলো বছর পর্যন্ত খোঁটার জোরে এই বাংলার জমিনে বহু ছাগল নাচানাচি করেছে, আমার নবীর বিরুদ্ধে কলম ধরেছে, ইসলামের বিরুদ্ধে কলম ধরেছে, আল্লাহর বিরুদ্ধে কলম ধরেছে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কলম ধরেছে। আমরা বলতে চাই, এই বাংলার জমিন প্রায় 5 লাখ মসজিদের জমিন, হাজার মাদ্রাসার জমিন, লক্ষ উলামায়ে কেরামের জমিন, যেই জমিনের উপরে লক্ষ উলামায়ে কেরাম বিচরণ করেন, যেই জমিনের নিচে হাজার আউলিয়ায়ে কেরাম বিশ্রাম গ্রহণ করেন। আমার বন্ধুরা, 18 কোটি তাওহীদি জনতা যেই দেশে বসবাস করে, এই বাংলার জমিনে আর কোন কুলাঙ্গারকে আমার নবীর বিরুদ্ধে এক লাইন লেখার সুযোগ দেওয়া হবে না। যাই হোক ভাইয়ের আমার, আসুন, আমি অনেক দূর চলে গেছি, একেবারে গোড়ায় আবার ফিরে আসতে চাই। আমরা যাইতে চাই, বলেন না যাইতে চাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সব ক্ষমতার মালিক তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই কোরআন আল্লাহরই কালাম রেখা কেমনে গানের পিছনে শুধু দৌড়ায়। এত মজার কোরআন, এত মজার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি তো এমনি একটু তেলাওয়াত বেশিই করি বয়ানের ভিতরে, তারপরেও বহু জায়গাতে বয়ান শেষ করার পরে আবার আল্লাহর কিছু আশেক বান্দারা কয় হুজুর আরো কত তেলাওয়াত। হ্যাঁ, তাহলে বোঝা যায় কোরআনের তেলাওয়াতের ভিতরে স্বাদ বা মজা নাই, গানের চেয়ে একটু কম। তাহলে কোনটা রাখবো, কোনটা ছাড়বো? হ্যাঁ, গান নয়, কি মুহতারাম হাজিরিন, গান ভিতরে অস্থিরতা সৃষ্টি করে। গানের দ্বারা ভিতরে কোনো সুস্থিরতা আসে না, শান্তি আসে না, কিন্তু কোরআনের তেলাওয়াতের দ্বারা আল্লাহ। যারা হাজী সাহেব আছেন, মক্কা মদিনায় গেছেন, উলামায়ে কেরাম তো অনেকেই যান। আল্লাহ, কাবা শরীফে, হারামাইনে এমন ইমাম আছেন যারা নামাজ পড়াইলে মনে হয় যেন আল্লাহ রুকুতে না যাইতো ভালো ছিল। হ্যাঁ,
অনেকের তেলাওয়াত শুনলে মনে হয় যে আল্লাহ ওই বেটা রুকুত না যাইতো তো ভালো আছিল, ইমাম সাহেব রুকুতে না যাইতো তো ভালো আছিল, আরো তেলাওয়াত করতো, আরো তেলাওয়াত করতো, আরো তেলাওয়াত করতো। মহতারাম হাজরিন, মহতারাম হাজরিন, এত মজার কোরআন আমাদের কাছে থাকতে আমাদেরকে ধরাইয়া দিছে এখন গান। এমন 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 অবস্থা, এমন অবস্থা হয়েছে, এমনও যুবক এই দেশে আছে, একজন দুইজন না, 100 200 না, 1000 2000 না, লক্ষ লক্ষ যুবক এখন পাওয়া যাবে। এবং সারা জীবনেও এতটুকু সময় কোরআনের দিকে তাকায় থাকে নাই, একদিনে যতটা শুধু মোবাইলের দিকে তাকায় দিছে। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআন পড়বার তৌফিক দাও। তো আল্লাহ বলেন সব ক্ষমতার মালিক الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। তিনি আল্লাহ, যিনি হায়াত মওত সৃষ্টি করেছেন, মওত এবং হায়াত সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান কে তোমরা বেশি সুন্দর আমল করো, কে বেশি সুন্দর আমল করো। ও বন্ধুরা ভালো করে খেয়াল করে শুনতে হবে। মুফাসসিরিন কেরাম লেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন নাই আকসারু আমালা, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আকসারু আমালা, কে বেশি আমল করো। আমার আল্লাহ সেটা দেখবেন না, আল্লাহ দেখবেন আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করো। যার আমল বেশি সুন্দর হাসরের ময়দানে তার আমলের ওজন বেশি। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। হ্যাঁ, এই জন্য খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এবার আসুন আমল কিসের মাধ্যমে সুন্দর হবে? যত জিনিসের মাধ্যমে আমল সুন্দর হবে এর মধ্যে অন্যতম একটা হলো ইখলাসের পরিমাণ যত বেশি হবে আমল তত বেশি সুন্দর হবে। ইখলাস, 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 আখলিস দীনাকা, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এখানে দীনাকা মানে নিয়তাকা, তোমার নিয়তকে খাঁটি করো, তাহলে অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। খেয়াল করে বুঝতে হবে একেবারে আমার দিক তাকায়, আমার দিক তাকিয়ে, এখন আর এদিক ওদিক নাই, আমার দিক তাকায়। মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আমল ওজন দিবেন, গণবেন না, গণবেন না, ওজন দিবেন। 1 2 3 4 5 10 20 50 100 আল্লাহ গণবেন না, আল্লাহ ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন, ওজন দিবেন। মুহতারাম হাজরিন, ওজনের বিষয়টা ছোট জিনিসেরও ওজন বেশি হয়, আবার বড় জিনিসেরও ওজন কম হয়। তুলার বস্তা এত বড়, মাপলে 5 কেজি 10 কেজি, হ্যাঁ, আর সিমেন্টের বস্তা 70, কিন্তু ওইটা পাল্লা দিলে কথা কয় না, কয় কেজি? 50 কেজি। তাহলে দেখেন তো সাইজে ছোট কিন্তু ওজন বেশি। আমার ভাইয়েরা, তাহলে দুনিয়াতেও অনেক মানুষের আমল হবে অনেক বড় কিন্তু হাসরের মাঠে তুলার বস্তার মতো হালকা, আবার অনেকের আমল হবে ছোট কিন্তু আমলের ওজন হবে বেশি। এই জন্য আল্লাহ ওজন দিবেন, ওজন দিবেন। তো দুনিয়ার জীবনে ইখলাসের পরিমাণ হবে যত বেশি, ইখলাসের পরিমাণ হবে যত বেশি, আমল সুন্দর হবে তত বেশি, হাসরের ময়দানে ওজনও হবে তত বেশি। এই আমার ভাইয়েরা, এই জন্য লক্ষ্য করে দেখেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া। আল্লাহ আপনারা মনে হয় নাই মাঠে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুরু করেছেন নিয়তের হাদিস দিয়া, যেই হাদিস আমি খুতবায় পাঠ করেছি। নিয়তের হাদিস দিয়া মানে আমল তো করবা, দুনিয়ার জীবন আমলের জীবন, তো আমল করবার আগে নিয়তটা ঠিক করে নাও। আর ইমাম বুখারী শরীফ শেষ করেছেন আমলের ওজনের হাদিস দিয়া। হ্যাঁ, নিয়তের হাদিস দিয়া বুখারী শুরু, আর আমলের ওজনের হাদিস দিয়া বুখারী। আপনারা তো অনেক বুখারী শরীফের খতম অনুষ্ঠানে যান, গিয়ে শুনেন না? باب قول الله ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن. وقال مجاهد القسطاس والعدل بالرومية، ويقال القسط مصدر المقسط وهو العادل، وأما القاسط وهو الجائر. وبه قال حدثنا أحمد بن إشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال
قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم নিয়তের হাদিস দিয়া কিতাব শুরু, ওজনের হাদিস দিয়া তার মানে হইল দুনিয়াতে নিয়ত ঠিক করে আমল করো, কিয়ামতের দিন ওজন বেশি পাইবা। হ্যাঁ 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 ঠিক আছে, তাহলে আমরা নিয়ত ঠিক করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কোন, ইনশাআল্লাহ কোন আমার ভাইয়েরা। এই জন্যে অনেকে অনেক বড় আমল করবে, অনেক বড়, কিন্তু হাশরের ময়দানে জিরো। আর অনেকে আমল করবে ছোট, কিন্তু হাশরের ময়দানে হিরো। অনেক ওজন অনেক বেশি। ইখলাস যত বেশি হবে আমল তত বেশি সুন্দরও হবে, তত বেশি ওজনও হবে। মুহতারাম হাজিরিন, কি জন্য আল্লাহ কয় হ্যাঁ আমাদের আমল কিন্তু ওজন দেওয়া হবে, ওজন দেওয়া হবে। আমার ভাইয়েরা, ওজনে যার একটা সওয়াবের পাল্লা ভারী হবে তার ঠিকানা কোথায় 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 আমার ভাইয়েরা। তাহলে আসুন আমরা এখানে একটা কথা নিয়ে একটু আলোচনা করতে চাই, তা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দেখবেন কার আমলটা বেশি সুন্দর হয়, আর সুন্দর হবে ইখলাসের কারণে। কথা কয় না, কথা কয় না। আর যদি নিয়ত ভালো না থাকে, যেমন আমাদের অনেক আমল আছে কিন্তু এই আমলের নিয়ত ভালো না, আমাদের অনেক আমল আছে কিন্তু এই আমলের নিয়ত ভালো না। পাবলিকরে দেখানি, অমুকরে দেখানি, তমুকরে দেখানি, হে আমারে কইতো। কথা বুঝেন নাই মনে হয়? হ্যাঁ হ্যাঁ, অনেক কায়দা কৌশল করে। আমার এক উস্তাদ একদিন বলছিলেন, এক লোক সকালবেলা রাস্তায় গিয়ে দাঁড়ায় বলতে আছে, আজকে তো এই রাস্তা দিয়া, এই নদী দিয়া যে বিশাল বড় একটা লঞ্চ গেছে রাত্র 2:30টার সময় নদীর বারবারই আর কি বলতে আছে যে এত বিশাল বড় একটা লঞ্চ, এই নদী দিয়ে তো এত বড় লঞ্চ আসে না। কথা আপনি কেমনে দেখলেন? তে কথা নাতিজা তাহাজ্জুদের লাগি যে উঠছিলাম, বুঝছেন না আপনারা? জি 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 হ্যাঁ, এই জন্যে এরকম বড় বড় আমলওয়ালার কথা হাদিসে আসছে। হাদিসে আসছে আল্লাহর নবী তাদের ব্যাপারে বলছেন যে তারা হাশরের ময়দানে কোন অবস্থার সম্মুখীন হবে। আমি লম্বা এক হাদিস আপনাদেরকে পড়ে শোনাইতে পারি যদি আপনারা বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, মুসলিম শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, কিন্তু এই হাদিস বর্ণনা করতে গিয়ে হযরত আবু হুরায়রা তিনবার বেহুশ হয়ে গেছে। হাদিসের মর্ম অনুধাবন করতে পেরে তিনবার বেহুশ হয়ে গেছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أول الناس يقضى عليه يوم القيامة رجل استشهد فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال قاتلت فيك حتى استشهدت قال كذبت ولكنك قاتلت لأن يقال هو جريء فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل تعلم العلم وعلمه وقرأ القرآن فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال تعلمت العلم وعلمته وقرأت فيك القرآن قال كذبت ولكنك تعلمت العلم ليقال هو عالم وقرأت القرآن ليقال هو قارئ فقد قيل ثم أمر به فسحب على وجهه حتى ألقي في النار ورجل وسع الله عليه وآتاه من أصناف المال كله فأتي به فعرفه نعمه فعرفها قال فما عملت فيها قال ما تركت من سبيل تحب أن ينفق فيها إلا أنفقت فيها لك قال كذبت ولكنك فعلت ليقال هو جواد فقد قيل ثم أمر به فسحب على وجهه ثم ألقي في النار أو كما قال عليه الصلاة والسلام হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন সর্বপ্রথম বিচারকের আসনে বসবেন, বসবেননি? বিশ্বাস আসেনি?